ভূমিকম্প, সুনামি কিংবা টর্নেডো আমাদের পৃথিবীর ন্যাচারাল ডিজাস্টারগুলোর মধ্যে অন্যতম। কিন্তু কখনো কি ভেবে দেখেছো এসব প্রাকৃতিক দুর্যোগকেও হয়তো কন্ট্রোল করা সম্ভব? ঠিক সেই ধারণা থেকে কেট নামের এই মেয়েটি নেমে পড়ে টর্নেডো ধ্বংস করার এক মিশনে। কিন্তু প্রতি পদে পদে তার সব মিশনকে মাটির সাথে মিশিয়ে দেয় দানব আকৃতির সব টর্নেডো। নিজের চোখের সামনে সে হারিয়ে ফেলে তার প্রিয় মানুষদের। তাই তো এবার তার কাছে এই মিশন একটা যুদ্ধে পরিণত হয়। আর শেষ পর্যন্ত সে কি আদৌ এই টর্নেডো ধ্বংস করতে সক্ষম হয়েছিল কিনা তা জানাতে আমি সামিয়া হাজির হয়ে গেলাম অসাধারণ মুভি টুইস্টারের এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা একটা ফ্রেন্ডস গ্রুপকে দেখতে পাই। এই স্টুডেন্ট গ্রুপটি বেশ কিছু সময় ধরেই একটা টর্নেডো খুঁজছে, কারণ তারা একটি টর্নেডোকে থামিয়ে দিতে চায়। কিন্তু প্রকৃতির এই ধ্বংসাত্মক শক্তি তারা থামাবে কি করে? আসলে তারা সবাই মিলে একটা সায়েন্স প্রজেক্টে কাজ করছে এবং এমন একটি পলিমার তারা তৈরি করেছে যা টর্নেডোর গতি থামিয়ে দেবে। মূলত একটি টর্নেডো যখন তৈরি হয় তখন তার ভেতর থেকে প্রচুর জলীয় বাষ্প আর বাতাস উৎপন্ন হয়। তবে আশেপাশের বাতাসের সাথে টর্নেডোর ভেতরের বাতাসের চাপের অনেক পার্থক্য থাকে, আর তাদের এই পলিমার জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে বাতাসের চাপকে স্থির করতে সক্ষম। ফলে টর্নেডোর ভেতরের বাতাসের ভারসাম্য তৈরি করতে পারলেই তা থেমে যাবে। এভাবেই গবেষণার জন্য তারা টর্নেডোর খোঁজে এক বিস্তীর্ণ তৃণভূমিতে ক্যাম্প স্থাপন করে। ওকলাহোমা শহরের এই অঞ্চলে টর্নেডো যেন নিত্যদিনেরই ঘটনা। প্রায় প্রতিদিনই এখানে টর্নেডোর আঘাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তাই যথারীতি অল্প অপেক্ষা করার পরই তাদের লিডার কেট একটি টর্নেডোর পূর্বাভাস পায়। সাথে সাথে সে পুরো টিমকেই জাগিয়ে তোলে। এরপর তারা সবাই মিলে দ্রুত সেই টর্নেডোর উদ্দেশ্যে রওনা শুরু করে। তাদের লক্ষ্য ছিল টর্নেডোটির সামনে পলিমারগুলোকে ছড়িয়ে দেওয়া। এতে পলিমারগুলো দ্রুত বাতাসে মিশে বিক্রিয়া করতে পারবে। এর জন্য তারা প্রথমে কেমিক্যালগুলোকে ভালোভাবে মিক্স করে নেয়। এরপর কেট তার বন্ধুদের নিয়ে দ্রুত টর্নেডোর দিকে যাত্রা শুরু করে। এভাবেই তারা যত কাছে পৌঁছায় ততই বাতাসের গতি বৃদ্ধি পেতে থাকে। একসময় তীব্র বৃষ্টি এবং ঝড়ো হাওয়া শুরু হয়, আর তখনই তাদের গাড়ির উপর বিশাল একটি বস্তু এসে আঘাত হানে। এর ফলে পেছনে থাকা পিকআপ ট্রাকটি উল্টে যায়। এই ট্রাকেই অনেকগুলো ড্রামের ভেতর পলিমারগুলো রাখা ছিল। তাই তারা দ্রুত গাড়ি থেকে নেমে ড্রাম সহ গাড়িটিকে সোজা করে নেয়। এরপর তারা ড্রামগুলোকে নামিয়ে সেগুলোর ঢাকনা খুলে ফেলে। ততক্ষণে টর্নেডোটিও খুব দ্রুত তাদের দিকে ধেয়ে আসছিল। এদিকে তাদের আরেক বন্ধু জ্যাভি দূরে বসে ওয়েদার ডাটা দেখছিল। ড্রামগুলোর ঢাকনা খুলে রেখে তারা দ্রুত টর্নেডো থেকে দূরে সরে যেতে থাকে। একসময় টর্নেডো এসে ড্রাম সহ পলিমারগুলোকে নিজের ভেতর টেনে নেয়। তীব্র বাতাসের ঘূর্ণিতে পলিমার অনেক উঁচুতে উঠে যায়। এতক্ষণ পর্যন্ত সবকিছুই তাদের প্ল্যান মোতাবেকই চলছিল। কিন্তু তখনই দূর থেকে জ্যাবি জানায় টর্নেডোটির গতি কিছুতেই কমছে না, অর্থাৎ তাদের পলিমারগুলো কোনো কাজই করছে না। অবস্থা বেগতিক দেখে তারা ডিভাইসটিকে রেখেই দ্রুত গাড়ি স্টার্ট দেয়। কেটের বয়ফ্রেন্ড জেব টর্নেডো থেকে যথাসম্ভব দূরে সরে যাওয়ার চেষ্টা করতে থাকে। হয়তো টর্নেডোটি তাদের অনুমানের চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল, যার ফলে দ্রুত বেগে গাড়ি চালালেও রীতিমতো আরও দ্রুত টর্নেডোটি তাদের দিকে ধেয়ে আসতে থাকে। একসময় তারা বুঝতে পারে যে তীব্র বাতাসে গাড়িটিও উড়ে যাবে। তাই তারা গাড়ি থেকে নেমে একটা ব্রিজের নিচে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু হঠাৎ প্রচণ্ড বাতাসে তাদের এক বন্ধু প্রবীণ লিটারালি উড়ে যায়। কেট আর তার বয়ফ্রেন্ড জ্যাব কোনোভাবে ব্রিজের নিচে আশ্রয় নিতে সক্ষম হয়, কিন্তু তাদের আরেক বন্ধু এডিকেও সেই টর্নেডোটি উড়িয়ে নিয়ে যায়। জ্যাব আর কেট ব্রিজের নিচে নিজেদের আটকে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে, কিন্তু কেটের চোখের সামনে জ্যাবও তীব্র বাতাসে উড়ে যায়। তবে কেট কোনোভাবে একটি রডকে শক্ত করে ধরে রাখে। এর ফলে তার টিমের সবাই টর্নেডোর ভেতর হারিয়ে গেলেও সে একা বেঁচে যায়। এভাবেই একসময় এই প্রলয়কারী টর্নেডো থামে। তখন কেট দেখতে পায় যে তার আশেপাশের সবকিছুই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সে নিজেও তার পায়ে বেশ আঘাত পেয়েছিল। আর এই ট্র্যাজেডিতে কেট তার সব সঙ্গীকে হারায়। শুধুমাত্র জ্যাভি টর্নেডো থেকে অনেক দূরে থাকায় সে বেঁচে গিয়েছিল। এই ঘটনার পর কেটে যায় ৫টি বছর। কেট এখন নিউ ইয়র্ক সিটির একটা ওয়েদার এজেন্সিতে কাজ করে। টিমমেটদের এমন মর্মান্তিক মৃত্যুর পর সে টর্নেডো নিয়ে গবেষণা ছেড়ে দিয়েছিল। তবে একদিন হঠাৎ জ্যাভি তার সাথে দেখা করতে আসে। ৫ বছর আগে সেই ট্র্যাজেডির পর জ্যাভি মিলিটারিতে জয়েন করেছিল। তাই অনেক দিন ধরেই তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। কেটকে সে বলে মিলিটারিতে থাকার সময় সে কিছু শক্তিশালী রাডার সিস্টেমের সাথে পরিচিত হয়েছিল। এখন সে স্টর্মপার নামের একটি কোম্পানি খুলেছে।
যেখানে তারা এমনই শক্তিশালী রাডার সিস্টেমের সাহায্যে টর্নেডোর পূর্বাভাস দিয়ে থাকে। তবে কিছুদিন ধরে তার মাথায় এই রাডার সিস্টেম নিয়ে নতুন এক আইডিয়া ঘুরছে। কোনো টর্নেডোর 3 দিকে 3টি শক্তিশালী রাডার সিস্টেম বসালে কেমন হয়। এতে তারা টর্নেডোটির একটি পারফেক্ট 3D ম্যাপ পাবে, যা ভবিষ্যতে টর্নেডোর পূর্বাভাস দিতে কিংবা তীব্রতা কমাতে তাদের সাহায্য করবে। কারণ এখনও এমন অনেক টর্নেডো রয়েছে যার পূর্বাভাস তারা দিতে পারে না, ফলে এই আকস্মিক টর্নেডোগুলোর কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তাই জ্যাভি চায় কেইট তাকে এই ব্যাপারে সাহায্য করুক। স্টর্ম পার কোম্পানিতে তার যে টিম রয়েছে তারা যথেষ্ট স্কিল সম্পন্ন, কিন্তু তাদের কেউই কেইটের মতো টর্নেডো এক্সপার্ট নয়। তাই সে কেইটকে তার টিমে জয়েন করার অনুরোধ করে। কিন্তু 5 বছর আগের সেই ট্রমা কেইটের মনে এখনও গেঁথে আছে, তাই সে জ্যাভির কথায় রাজি হয় না। তবে পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে জ্যাভির কাছ থেকে একটি মেসেজ পায়, যেখানে জ্যাভি তাকে জানায় গত রাতেও ওকলাহোমায় একটি টর্নেডো আঘাত এনেছিল। হঠাৎ করে আসা এই দুর্যোগে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মানুষদের জন্য হলেও সে কেইটকে অন্তত 1 সপ্তাহ সময় দেওয়ার অনুরোধ জানায়। অবশেষে কেইট তার কথায় রাজি হয়। তখন জ্যাভি তাকে নিউ ইয়র্ক থেকে ওকলাহোমায় নিয়ে আসে। সে কেইটকে তার টিমমেটদের সাথে পরিচয় করিয়ে দেয়। তারা ওকলাহোমার একটা বিস্তীর্ণ তৃণভূমিতে টর্নেডোর খোঁজ করছিল। এখানে জ্যাভির টিমের কিছু ক্রু মেম্বারদের সাথে ছিল তার বিজনেস পার্টনার স্কট। এছাড়া তারা সেখানে একজন ইউটিউবারকেও দেখতে পায়। টাইলর নামের এই ইউটিউবার একজন স্টর্ম চেজার, অর্থাৎ কোথাও টর্নেডো হতে দেখলেই সে সেখানে হাজির হয়। স্টর্ম সার্ভাইভ করার ভিডিও বানানোর ফলে তার অনেক ফলোয়ারও রয়েছে। কিন্তু জ্যাভি তাকে ইগনোর করে কেইটকে নিজের কাজ শুরু করতে বলে। অনেকদিন পর টর্নেডো নিয়ে গবেষণা করতে এসে কেইট কিছুটা অপ্রস্তুত ছিল। তবে খুব দ্রুতই সে নিজেকে সামনে নিয়ে বাতাসের গতি পরীক্ষা করতে থাকে, কারণ টর্নেডোর লোকেশন অনুমান করার জন্য বাতাসের গতি বোঝা খুবই জরুরি। ঠিক এই সময় টাইলার এসে তার সাথে পরিচিত হয়। তার সাথে ছিল বেন নামের এক টিভি রিপোর্টার। কেইট ভেবেছিল টাইলার হয়তো সির্ফ জনপ্রিয়তার লোভে টর্নেডো চেস করে, তাই সে তার সাথে ভালোভাবে কথাই বলে না। টাইলর তার কাছে টর্নেডোর সম্ভাব্য লোকেশন জানতে চায়। তখন কেইট তাকে পূর্ব দিকে যেতে বলে, কিন্তু কেইট নিজে জ্যাভিদের নিয়ে পশ্চিম দিকেই যাত্রা শুরু করে। তখন টাইলারও পূর্ব দিকে না গিয়ে তাদেরকে ফলো করতে থাকে। ভিডিওর এই পর্যায়ে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি অন্যতম বিশ্বস্ত গেমিং অ্যাপের সাথে, যেখানে লাইভ ম্যাচের স্কোর অনুমান ও ফ্রি স্পিন করে আয় করতে পারো আকর্ষণীয় ক্যাশব্যাক ও বোনাস। এখানে রয়েছে চিকেন রটের মতো জনপ্রিয় সব গেম। এছাড়াও চলছে গিভঅ্যাওয়ে ক্যাম্পেইন, যেখান থেকে জিতে নিতে পারো আইফোন 17 প্রো ম্যাক্স মোবাইল, টিভি, বোনাস কোড, রয়্যাল এনফিল্ড বাইক সহ আরও অনেক কিছু। আর হ্যাঁ, প্রথম ডিপোজিটে আমার প্রোমো কোড সামিয়া এম ব্যবহার করে তুমি জিতে নিতে পারো লক্ষ টাকা পর্যন্ত বোনাস। আয়কৃত অর্থ বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে উত্তোলন করতে পারবে সহজেই। সাথে যে কোনো সমস্যায় 24/7 সাপোর্ট সুবিধা। তাই দ্রুত সাইন আপ করতে পিন কমেন্টের লিঙ্কে যাও আর আমার প্রোমো কোড সামিয়া ডব্লিউ ব্যবহার করে পেয়ে যাও ডিপোজিট বোনাস। জ্যাভির বিজনেস পার্টনার স্কটের কিন্তু কেইটের উপর খুব একটা বিশ্বাস ছিল না, কিন্তু পশ্চিম দিকে কিছু দূর এগোনোর পরেই তারা টর্নেডো আরম্ভ হতে দেখে। অর্থাৎ কেইটের অনুমান একেবারেই সঠিক ছিল। জ্যাভি তখন তার টিমের 2 গ্রুপকে 2 দিকে পাঠিয়ে দেয়। তারা টর্নেডোর দুপাশে গিয়ে রাডারগুলোকে সেট করে। অন্যদিকে জ্যাভি নিজে টর্নেডোর সামনের দিকটায় রাডার সেট করার জন্য সিদ্ধান্ত নেয়। এদিকে টাইলার ততক্ষণে তাদেরকে ফলো করতে করতে একই রাস্তায় গাড়ি চালাচ্ছিল। এমনকি তার বেপরোয়া গাড়ির কারণে জ্যাভির গাড়ি চালাতেও সমস্যা হচ্ছিল। তাই জ্যাভি আর কেইট দুজনেই তার উপর বেশ বিরক্ত হয়। তবে বাকি 2 গ্রুপ সহজেই তাদের রাডার সেট করে ফেলে। কিন্তু জ্যাভি যত টর্নেডোর কাছাকাছি যাচ্ছিল, কেইট যেন ততই প্যানিকড হয়ে উঠছিল। এমনকি সে টর্নেডোর মুখ ভালোভাবে আন্দাজও করতে পারছিল না। তাই এবার গাড়ি থামিয়েও সে নিজে আবারও গাড়ি চালাতে শুরু করে। কিন্তু এবার টর্নেডোর কাছে যাওয়ার বদলে তারা অনেক দূরে সরে যায়। আসলে পুরনো ট্রমার কারণে কেইট খুবই প্যানিকড হয়ে গিয়েছিল, ফলে তারা রাডারটিকে ঠিকঠাক সেট করতে পারে না। এদিকে টাইলর কিন্তু সোজাসুজি টর্নেডোর ভেতরেই গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয়। তার এই বেপরোয়া ডিসিশন দেখে বেন ভীষণ ভয় পেয়ে যায়। কিন্তু টাইলর লিটারালি টর্নেডোর ভেতরে গিয়ে আতশবাজি ফাটাতে থাকে। আর এমন কাণ্ড দেখে সবাই একেবারেই হতভম্ব হয়ে পড়ে। তবে এই টর্নেডো খুব বেশি শক্তিশালীও ছিল না,
তাই কিছুক্ষণের মধ্যেই সবকিছু শান্ত হয়ে পড়ে। কেট তার টার্গেট পূরণ করতে না পারার জন্য জ্যাভিকে সরি বলে। তখন জ্যাভি বলে তারা আবারও আরেকটি টর্নেডো ধরার চেষ্টা করবে। টর্নেডো থেমে যাবার পর তারা সবাই নিজ নিজ হোটেলে ফিরে আসে। সেখানে রাতের বেলায় টাইলর আর কেটের মধ্যে আবারও দেখা হয়। তখন কেট জানতে পারে যে টাইলরও তারই মতোই একজন মিটিওরোলজিস্ট, অর্থাৎ সেও তারই মতো পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে। কেটের মতোই সেও বাতাসের গতি দেখে টর্নেডো লোকেট করতে পারে। তার ব্যাপারে এই কথাগুলো জেনে কেট কিছুটা অবাকই হয়। তারা প্রত্যেকেই হোটেলের রাতটা কাটিয়ে দেয়। পরদিন সকালে কেট, জ্যাভি আর স্কটকে একজন ব্যক্তির সাথে কথা বলতে দেখে। মার্টিন রিক্স নামের এই লোকটি ছিল স্টর্ম পার কোম্পানির একজন ইনভেস্টর। তার সাথে কথা বলার জন্য জ্যাভি কেটের কাছে কিছুটা সময় চেয়ে নেয়। মূলত তারা টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়া জমিগুলোর মালিকানা নিয়ে আলাপ করছিল, তাই কেট তাদেরকে ছেড়ে হোটেলের বাইরে চলে আসে। তখন টাইলরের সাথে আবারও তার দেখা হয়। টাইলর গতবারের মতোই আপকামিং টর্নেডোর ব্যাপারে জানতে চায়, কিন্তু কেট এইবারও তাকে তেমন কিছুই বলে না। তবে সে কিন্তু আরও একটি টর্নেডোর পূর্বাভাস ইতিমধ্যেই পেয়ে গেছে, তাই তার টিমকে নিয়ে সে দ্রুত সেদিকে রওনা দিতে যায়। কিন্তু তারা অবাক হয়ে দেখে যে টাইলর তাদের আগেই সেদিকে রওনা দিয়েছে। টাইলরও কিন্তু তার স্কিল কাজে লাগিয়ে টর্নেডোর পূর্বাভাস পেয়েছিল। জ্যাভিও তার টিমকে নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে। তাদের সবার চোখের সামনেই ধীরে ধীরে একটি টর্নেডো তৈরি হতে থাকে। এবার তারা এক বিরল দৃশ্য দেখতে পায়। তাদের চোখের সামনেই পাশাপাশি দুটো টর্নেডো একই সময়ে সৃষ্টি হয়। টাইলর আর কেট দুজনেই জানতো যে এর মধ্যে একটি বেশিক্ষণ থাকবে না, যে কোনো একটি টর্নেডোই শেষ পর্যন্ত চলমান থাকবে। কিন্তু কোন টর্নেডোটি থাকবে তা তারা কেউই জানে না। তবে কিছুক্ষণ পরেই বাতাসের গতি হিসাব করে কেট বাম দিকে গাড়ি চালাতে বলে, কিন্তু টাইলর তার অনুমানের উপর ভিত্তি করে ডান দিকে যায়। আর টর্নেডোটির কাছাকাছি পৌঁছে তারা গাড়িটিকে ড্রিলের সাহায্যে শক্তভাবে মাটির সাথে আটকে দেয়, কারণ টর্নেডো সরাসরি তাদের দিকেই ধেয়ে আসবে। কিন্তু তাদেরকে হতাশ করে দিয়ে 2 মিনিট পরেই পুরো টর্নেডো উধাও হয়ে যায়, অর্থাৎ টাইলর ভুল টর্নেডোকে বেছে নিয়েছিল। অন্যদিকে কেটের অনুমান পুরোপুরি সঠিক ছিল। একটা টর্নেডো শান্ত হওয়ার পর অন্যটি আরও শক্তিশালী আকার ধারণ করে। কেট আর জ্যাভি দ্রুত সামনের দিকে গিয়ে তাদের রাডার সেট করে ফেলে। স্টর্ম পার টিমের বাকি দুটো গ্রুপও নিজ নিজ রাডারগুলোকে স্থাপন করে। কয়েক সেকেন্ডের মধ্যেই টর্নেডোটি জ্যাভি আর কেটের দিকে ধেয়ে আসতে থাকে, কারণ এবারও তারা টর্নেডোর সাথে মুখোমুখি অবস্থায় ছিল। তখন জ্যাভি তার গাড়িটিকে রিভার্স গিয়ারে নিয়ে টর্নেডো থেকে দূরে সরে যেতে থাকে, কিন্তু শক্তিশালী এই টর্নেডো তাদের উপর দিয়েই পাস হয়। তবে কোনোভাবে তারা এই টর্নেডো সার্ভাইভ করে যায়। টর্নেডোটি সেখান থেকে ছোট্ট একটি শহরের দিকে অগ্রসর হতে থাকে। কেট তখন জ্যাভিকে বলে তাদের ওই শহরের লোকেদের সাহায্য করা উচিত, কিন্তু তারা যে রাডারটিকে সেট করেছিল তা ইতিমধ্যেই টর্নেডোর বাতাসে উড়ে গেছে, তাই অনেক দামি এই রাডারটিকে আগে খুঁজে বের করতে হবে। কিন্তু কেট ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সাহায্য করার ব্যাপারেই বেশি জোর দেয়, তাই কিছুটা বাধ্য হয়েই জ্যাভি তাকে নিয়ে সেই ছোট্ট শহরটিতে যায়। ইতিমধ্যে পুরো শহরের অবস্থা রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। সেখানকার বাসিন্দাদের ঘরবাড়ি আর কিছুই অবশিষ্ট নেই। জ্যাভি কেটকে সেখানে রেখে নিজের রাডার খুঁজতে চলে যায়। তখন কেট সেখানে মার্শাল রিক্সকে দেখতে পায়। রিক্স শহরের ক্ষতিগ্রস্ত আদিবাসীদের কাছ থেকে জমি কিনতে এসেছিল। এই সময় কেট টাইলরকেও সেখানে দেখতে পায়। টাইলর তখন তাকে বলে, তুমি কি জানো তুমি আসলে কাদের জন্য কাজ করছো? কিন্তু কেট তার কথার জবাব না দিয়েই উল্টো তাকে খোঁচা মেরে বসে, কারণ তার ধারণা ছিল যে টাইলর তার ইউটিউব ভিডিওগুলো থেকে প্রচুর অর্থ আয় করে। এছাড়া তারা টি শার্ট সেল করেও অনেক টাকা আয় করে নেয়। কেট ভাবত যে তারা কেবল ব্যক্তিগত লাভের জন্যই এসব করে, তাই সে শুরু থেকেই টাইলরের সাথে ভালোভাবে কথাই বলেনি। এছাড়াও টাইলরকে সে বলে, আমরা তো তোমাদের মতো টর্নেডো থেকে আয় করছি না। তার কথা শুনে টাইলর সেখান থেকে চলে যায়। তবে একটু পরে কেটের ধারণা পুরোপুরি ভুল প্রমাণিত হয়, কারণ সে জানতে পারে যে টাইলর তার টি শার্টগুলো লোভের জন্য বিক্রি করে না, বরঞ্চ ইউটিউব ও টি শার্ট থেকে পাওয়া অর্থ তারা ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্যই ব্যয় করে। নিজের ভুল বুঝতে পেরে কেট কিছুটা অনুতপ্তও হয়। রাতের বেলা নিজের হোটেলে ফিরে সে মার্শাল রিক্সের ব্যাপারে সার্চ করতে থাকে, কারণ টাইলরের কথায় তার মনে কিছুটা খটকা লেগেছিল। তখন সে যা জানতে পারে তাতে তার রীতিমতো রাগ উঠে যায়, কারণ রিক্স আসলে ক্ষতিগ্রস্ত মানুষের জমি কম দামে কিনে নেয়। এরপর সে এই জমি চওড়া দামে ডেভেলপারদের কাছে বিক্রি করে। এসব জানার মাঝেই টাইলর এসে তার দরজায় কড়া নাড়ে। সে তাকে একটা পিৎজা অফার করলে তাদের মাঝে শীতল ভাব কিছুটা কেটে যায়।
টাইলর তখন তাকে একটা সারপ্রাইজ দিতে চায়। এরপর সে কেটকে নিয়ে একটা বুল ফাইটিং ম্যাচ দেখতে যায়। কেট তাকে বলে যে এমন কিছুর সাথে সে আগে থেকেই পরিচিত, কারণ ছোটবেলায় তার বাড়ি ছিল একটা ফার্মের পাশে। এরপর তারা দুজনেই বেশ কিছুক্ষণ বুল ফাইটিং এনজয় করে, কিন্তু হঠাৎ পুরো এরিয়াতে তীব্র বাতাস বইতে শুরু করে। তখন কেট বুঝতে পারে খুবই শীঘ্রই এখানে একটি টর্নেডো হতে চলেছে, আর তার অনুমান অনুসারেই একটু পরেই অ্যালার্ম বেজে ওঠে। মাইকে ঘোষণা দেওয়া হয় যে শীঘ্রই একটি টর্নেডো আঘাত হানতে চলেছে, তাই সবাইকে দ্রুত এলাকা খালি করতে বলা হয়। দেখতে দেখতে বাতাসের গতি কয়েক গুণে বেড়ে যায়। তখন সবাই এই টর্নেডো থেকে বাঁচার জন্য ছোটাছুটি শুরু করে। কেট আর টাইলর কিছু মানুষকে এই এরিয়া থেকে নিরাপদ আশ্রয় নিয়ে যেতে সাহায্য করতে থাকে, কিন্তু টর্নেডো ততক্ষণে খুব কাছে এসে পড়েছিল। তাই তারা শেল্টার খুঁজে না পেয়ে একটা হোটেলের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু নড়বড়ে এই হোটেলটিও টর্নেডোতে সার্ভাইভ করার জন্য যথেষ্ট ছিল না। তবে হোটেলের ভেতর একটা ফাঁকা সুইমিং পুল ছিল। কেট আর টাইলর সবাইকে নিয়ে সেখানেই ঢুকে পড়ে, কিন্তু তাদের চোখের সামনে দুজন লোক টর্নেডোর ঘূর্ণিতে হারিয়ে যায়। টাইলর নিজেও একজন লোককে বাঁচাতে গিয়ে প্রায় ছিটকেই যাচ্ছিল। তীব্র বাতাসে তার খুব কাছেই একটা গাড়ি এসে আছড়ে পড়ে, তবে কেটের সাহায্যে সে কোনো মতে সুইমিং পুলের রেলিং ধরে রাখতে সক্ষম হয়। এভাবে অনেক কষ্টে তারা টর্নেডো থেকে সার্ভাইভ করে নেয়। কিছুক্ষণ পর সবকিছু শান্ত হয়ে গেলে তারা পুল থেকে বেরিয়ে আসে। হোটেল সহ পুরো এলাকায় তখন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এর মধ্যে জ্যাভিও সেখানে এসে পড়ে। কেট যে এতক্ষণ টাইলরের সাথে ছিল তা জানতে পেরে সে ভীষণ অবাক হয়। অতঃপর কেট তাকে রিক্সের ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলতে থাকে যে জ্যাভি আর স্টর্মপার আসলে মানুষের সাহায্য করছে না, উল্টো নিজেদের লোভের জন্যই টর্নেডোর পূর্বাভাস নিয়ে তারা গবেষণা করছে, যাতে আরো নতুন নতুন টর্নেডো খুঁজে লাভের অঙ্ক বাড়ানো যায়। কেট জ্যাভিকে বলে এই মানুষগুলোর দুঃখ বোঝার ক্ষমতা তাদের নেই। তখন জ্যাভিও তার উপর কিছুটা রেগে যায়। সে তখন বলে ওঠে যে আমি তো তোমার জন্যই 5 বছর আগে আমার বন্ধুদের হারিয়েছি, তাই আমি কেন টর্নেডোর ক্ষয়ক্ষতি বুঝতে পারবো না। তার এই কথা কেটকে ভীষণভাবে হার্ট করে, তাই কেট তৎক্ষণাৎ তাকে রেখে সেখান থেকে চলে যায়। এরপর কেট তার ওকলাহোমা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। 5 বছর আগে সেই ট্র্যাজেডির পর কেট আর তার ওকলাহোমা শহরে ফিরেনি। অনেকদিন ধরে তার মায়ের সাথে তেমন কোনো যোগাযোগও হয়নি তার। আজ এতদিন পর তাকে দেখে তার মা কিছুটা অবাকই হয়। আসলে জ্যাভির কথাটা তার মনে গভীর আঘাত দিয়েছিল। সবকিছুর জন্য সে নিজেকেই দায়ী ভাবত, যা জ্যাভির আজকের কথায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে মায়ের কাছে আসার পর তার মনটা কিছুটা শান্ত হয়। কেট তার রুমে থাকা স্কুলের পুরনো সায়েন্স প্রজেক্টগুলোকে দেখতে থাকে। ছোটবেলা থেকেই ওয়েদার আর বিশেষ করে টর্নেডো নিয়ে তার ব্যাপক আগ্রহ ছিল। সে চাইতো এমন কিছু আবিষ্কার করতে যার মাধ্যমে বিশাল টর্নেডোকে থামিয়ে দেওয়া যায়। ঠিক এই কারণেই সে ইউনিভার্সিটিতেও পরিবেশ বিজ্ঞান নিয়েই পড়াশোনা করে। সায়েন্স প্রজেক্টগুলো নাড়াচাড়া করে দেখার সময় তার অতীতের স্মৃতির কথা মনে পড়ে যায়। ঠিক এই সময় তার পাশে এসে দাঁড়ায় টাইলর। টাইলর তাকে ফলো করতে করতে তার বাড়িতেই চলে এসেছিল। 5 বছর আগে সেই ট্র্যাজেডির জন্য টাইলর তার কাছে দুঃখ প্রকাশ করে। কেটের ব্যাপারে রিসার্চ করতে গিয়ে সে এই মর্মান্তিক ঘটনাটি জেনেছিল। এরপর কেটের মা তাদের দুজনের জন্যই খাবারের ব্যবস্থা করে। খেতে খেতে টাইলর জানতে পারে যে কেট টর্নেডো থামানোর জন্য রিসার্চ করেছিল, আর তার আবিষ্কার করা পলিমার টেস্ট করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। খাওয়ার শেষে টাইলর তাকে বলে যে তারা চাইলেই প্রজেক্টটিকে আবারও চালু করতে পারে, কিন্তু একবার তার প্রিয়জনদের হারানোর পর কেট আর সেটাকে ট্রাই করতে চায় না। তাই সে টাইলরের প্রস্তাবে সরাসরি না বলে দেয়। পরের দিন সকালে টাইলর নিজের কাজে ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। তবে তখন কেট হঠাৎ তার কাছে এসে প্রজেক্ট রিভাইভ করার কথা বলে, অর্থাৎ ওকলাহোমার মানুষদের কথা চিন্তা করে সে তার মাইন্ড চেঞ্জ করেছিল। এবার সে রাজি হওয়ায় টাইলর তার রিসার্চ কাজে লাগিয়ে একটি মডেল তৈরি করে। এই 3D মডেল থেকে দেখা যায় পলিমারগুলো আসলে কাজ করার কথা ছিল, কিন্তু হয়তো তাদের কাছে পলিমার অনেক কম ছিল, অথবা ওই টর্নেডোটি তাদের অনুমানের চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল। তাই এবার তারা যথেষ্ট পলিমার নিয়ে আরেকটি পরীক্ষা চালানোর জন্য রওনা হয়। প্রথমে তারা ওয়েদার ডাটার সাহায্যে ছোটখাটো একটা টর্নেডোকে লোকেট করে। এরপর টাইলার সরাসরি সেই টর্নেডোর দিকে গাড়ি চালিয়ে দেয়। তার গাড়ির পেছনে অনেকগুলো ড্রামে রাখা ছিল সেই পলিমার। টাইলার রকেটের সাহায্যে ড্রামের ঢাকনাগুলোকে উড়িয়ে দেয়। এর ফলে টর্নেডোর ঘূর্ণিতে পলিমারগুলো উপরে উঠে যায়। টাইলার তার ড্রিলের সাহায্যে গাড়িটিকে মাটির সাথে শক্ত করে গেঁথে রাখে, ফলে টর্নেডো তাদের তেমন কোনো ক্ষতি করতে পারে না।
এছাড়া এই গাড়িটিও টর্নেডো সার্ভাইভ করার জন্য স্পেশালভাবে তৈরি করা হয়েছিল। পলিমারগুলো বাতাসে মিশে যাওয়ার পরপরই টর্নেডো তার অবস্থান থেকে সরে যেতে থাকে। তখন প্রথমে তারা ভেবে নেয় যে টর্নেডোটিকে সফলভাবে থামানো গিয়েছে, কিন্তু পরক্ষণেই তারা টের পায় টর্নেডো কেবল তার স্থান থেকেই সরে গিয়েছিল, কিন্তু বাতাসের গতিবেগ তখনও কমেনি। কেট বুঝতে পারে যে তাদের মডেলে কিছু সমস্যা রয়েছে, তাই তারা দুজন মিলে নতুন মডেল দাঁড়া করানোর চেষ্টা করতে থাকে। এদিকে জ্যাভি এসে কেটের কাছে তার ব্যবহারের জন্য সরি বলে। সে জানায় যে সে নিজেও মানুষকে সাহায্য করতে চায়, কিন্তু এর জন্য তার অনেক টাকার প্রয়োজন, আর এই কারণে সে স্টর্ম পার্ট তৈরি করেছিল। এমনকি সে কেটকে যথাসাধ্য সাহায্য করারও প্রতিশ্রুতি দেয়। তখন কেট তার কাছ থেকে রাডার থেকে পাওয়া মডেলগুলো চায়। জ্যাভি তখন একটা ড্রাইভে করে তাকে সব ডেটা দিয়ে দেয়, তবে সে নিজে তাদের টিমে জয়েন করে না, কারণ স্টম্পারে সে অনেক বেশি ইনভেস্ট করে ফেলেছিল, তাই এই কোম্পানিকে সে চাইলেও ছাড়তে পারবে না। এই কথাগুলো বলে সে তাদের কাছ থেকে বিদায় নেয়। এরপর কেট আর টাইলার রাডার ডাটাগুলোকে তাদের ল্যাপটপে দেখতে থাকে। তখনই তারা বুঝতে পারে যে পলিমারগুলো ভালোভাবে টর্নেডোর ভেতরে থাকা বাষ্পের সাথে মিশছে না। তখন টাইলার একটা দারুণ আইডিয়া দেয়। সিলভার আয়োডিন নামের কেমিক্যাল ব্যবহার করে বাষ্পগুলোকে বৃষ্টির আকারে ছড়িয়ে দেওয়া সম্ভব, কিন্তু এর জন্য রকেটের সাহায্যে সেগুলোকে আকাশে নিক্ষেপ করতে হবে। তাই টাইলার তার টিমকে সাথে নিয়ে একটা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। এরপর কেটের মাকে বিদায় জানিয়ে টাইলার তার টিমের সাথে একত্র হয়। এবার তারা একসাথে মিলে আরও একটি সম্ভাব্য টর্নেডোর সন্ধান পায়। টাইলার কেট সহ তার পুরো টিমকে নিয়ে সেদিকে রওনা হয়। অন্যদিকে জ্যাভি আর স্কটও একই টর্নেডোকে চেস করতে থাকে। তারা প্রত্যেকেই গাড়ি নিয়ে টর্নেডোর কাছে পৌঁছে যায়, কিন্তু এই টর্নেডোটি হঠাৎ ধারণার চাইতেও বেশি স্ট্রং হয়ে ওঠে, যার ফলে গাড়ির ব্যালেন্স ধরে রাখতে তাদের বেশ বেগ পেতে হয়। একসময় জ্যাভি আর স্কটের গাড়িটা টর্নেডোর ধাক্কায় উল্টে যায়। তারা দুজন গাড়ি থেকে বেরোতে না পেরে সেখানেই আটকা পড়ে। তার উপর টর্নেডোটি একটি অয়েল পাম্পে আঘাত হানে, আর সেখান থেকে অয়েল লিক করে তা বাতাসে মিশে যেতে থাকে। ফলে আগুন লেগে এই টর্নেডো এক বিধ্বংসকারী ফায়ার টর্নেডোতে রূপ নেয়। অবস্থা বেগতিক দেখে টাইলার তার পুরো টিমকেই পেছাতে বলে। ওদিকে জ্যাভি আর স্কট কিন্তু তখনও আটকা পড়েছিল, তবে ভাগ্যক্রমে তাদের উপর ভারী একটা বস্তু এসে আঘাত হানে, যার ফলে ধাক্কা খেয়ে তাদের গাড়িটি সোজা হয়ে যায়। এবার জ্যাভি তার সব শক্তি দিয়ে গাড়ি ঘুরিয়ে টর্নেডো থেকে দূরে সরে যেতে থাকে। শেষমেশ তারা নিজেদের জীবন বাঁচিয়ে নিরাপদ দূরত্বে যেতে সক্ষম হয়। অন্যদিকে টর্নেডোটি তার গতিপথ পাল্টে একটা শহরের দিকে যেতে থাকে। তখন টাইলার আর কেট শহরের অধিবাসীদের সাহায্য করতে সেদিকে রওনা দেয়, কিন্তু স্কট ভেবে বসে যে তারা টর্নেডোর ভয়ে পালাচ্ছে। তবে এখানে আমরা দেখতে পাই এই টর্নেডোটির শক্তি এবং ভয়াবহতা দেখে ভয় পাওয়ার বদলে সে বেশ খুশিই হয়, কারণ এর কারণে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হবে, আর যত বেশি ক্ষতি হবে ততই তাদের লাভ। কিন্তু জ্যাভি সেই শহরের আদিবাসীদের সাহায্য করতে চায়। স্কট তাকে বারবার বাধা দিয়ে রিক্সকে কন্ট্রাক্ট করতে বলে। তখন জ্যাভি তার গাড়ি থামিয়ে স্কটকে সেখানে রেখেই চলে যায়। যাওয়ার সময় সে বলে দেয় আজ থেকে সে আর এই ঘৃণ্য কাজের সাথে থাকবে না। অন্যদিকে কেট আর টাইলার কাছে সেই শহরে গিয়ে পৌঁছায়। তারা সবাইকে বলতে থাকে যে কিছুক্ষণের মধ্যেই টর্নেডো আঘাত হানবে। একে একে সবাইকে তারা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। মুহূর্তের মধ্যেই টর্নেডোটি যেন তাদের একেবারে কাছে এসে পড়েছে, কিন্তু এই শহরে কোনো টর্নেডো সেন্টার ছিল না। তাই বাধ্য হয়ে সবাইকে তারা একটা থিয়েটারে নিয়ে যেতে থাকে। এভাবে প্রায় সবাইকেই তারা নিরাপদে থিয়েটারে নিয়ে যায়, কিন্তু সবাইকে সাহায্য করতে গিয়ে টাইলার নিজেই আহত হয়ে পড়ে, কারণ টর্নেডোর ধাক্কায় তার পায়ের উপরে এসে পড়ে বিশাল এক ট্রেনের বগি। ততক্ষণে আশেপাশের সবকিছুই তীব্র বাতাসে ভেঙে পড়তে শুরু করেছে। কেট অনেক চেষ্টা করেও টাইলারকে মুক্ত করতে পারছিল না। তখন হঠাৎ জ্যাভি এসে তাদেরকে সাহায্য করে। দুজনের চেষ্টায় টাইলারকে তারা বগির নিচ থেকে বের করতে সক্ষম হয়। তবে তীব্র বাতাসে বিশাল এক ওয়াটার ট্যাঙ্ক তাদের ঠিক মাথার উপরেই পড়ে যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে কোনোভাবে তারা ট্যাঙ্কের নিচে চাপা পড়া থেকে বেঁচে যায়। ওয়াটার ট্যাঙ্ক থেকে লিক হওয়া পানির স্রোত তাদেরকে ভাসিয়ে নেয়। শেষমেশ অনেক কষ্টে তারা থিয়েটারে ঢুকতে সক্ষম হয়, কিন্তু ভেতরে ঢুকেই তারা বুঝতে পারে যে এই থিয়েটার কোনো কাজেই আসবে না, কারণ ইতিমধ্যে টর্নেডোর কারণে ছাদ ভেঙে পড়তে শুরু করেছে। শহরের অধিবাসীরা থিয়েটারের সারিবদ্ধ চেয়ারগুলোকে শক্ত করে ধরে রাখে,
কিন্তু তবুও টর্নেডো থিয়েটারের দরজা সহ দেয়ালের কিছু অংশ ভেঙে ফেলে। ফলে সবার চোখের সামনে কয়েকজন টর্নেডোর ঘূর্ণিতে দূরে ছিটকে পড়ে। সবাই বুঝতে পারে যে এই থিয়েটার বেশিক্ষণ তাদের বাঁচিয়ে রাখতে পারবে না, অর্থাৎ এখানে থাকা প্রায় সবারই মৃত্যু নিশ্চিত। তখন আর কোনো উপায়ান্ত না পেয়ে এবার কেট তীব্র বাতাসের মধ্যে দৌড়ে টেইলরের গাড়িতে উঠে পড়ে। তাদের গাড়িতে টেস্ট করার জন্য রকেট সহ পলিমার রাখা ছিল। কেট তখন এই তীব্র টর্নেডোটির দিকে পলিমারগুলো নিয়ে এগিয়ে যেতে থাকে। সে লিটারেলি নিজের জীবনের কোনো পরোয়াই করেনি। টাইলার তাকে এভাবে এগিয়ে যেতে দেখে তাকে থামানোর জন্য যেতে চায়, কিন্তু জ্যাভি আর তার ক্রুরা তাকে যেতে দেয় না, কারণ ইতিমধ্যেই কেট অনেক দূরে চলে গিয়েছে। এদিকে কেট সরাসরি টর্নেডোর ভেতরে ঢুকে পড়ে। এরপর সে প্রথমে মাটিতে ড্রিল করে গাড়িটিকে আটকে দেয়। তারপর সে রকেটের সাহায্যে সিলভার আয়োডাইড টর্নেডোর দিকে ফায়ার করে, কিন্তু গাড়ির পেছনে রাখা ড্রামগুলোকে সে কিছুতেই খুলতে পারছিল না, কারণ গাড়ির ভেতরে থাকা রিমোট কন্ট্রোল বাটন কাজ করছিল না। তবে শেষ পর্যন্ত অনেকবার প্রেস করার পর বাটনটি কাজ করে, আর সাথে সাথে ড্রামের ঢাকনাগুলো খুলে যায়। মুহূর্তে টর্নেডোর ঘূর্ণিও সব পলিমারগুলোকে নিজের দিকে টেনে নেয়, কিন্তু তারপরেই তীব্র বাতাসে কেটকে নিয়ে গাড়িটি উল্টে যায়। এদিকে থিয়েটারে থাকা সবাই ভেবেছিল হয়তো এটাই তাদের জীবনের শেষ সময়, কারণ বিধ্বংসী এই টর্নেডো থেকে বাঁচার উপায় কারোই জানা ছিল না। ক্রমশই এই টর্নেডো তাদের দিকে ধেয়ে আসতে থাকে। আশেপাশের সবকিছু একেবারে খড়কুটোর মতোই উড়ে যায়। টাইলার নিজেও খুব কষ্টে থিয়েটারের চেয়ারগুলো ধরে রাখে, কিন্তু হঠাৎ তার ক্রু লিলি তীব্র বাতাসের কারণে প্রায় ছিটকেই যাচ্ছিল। তবে টাইলার তাকে কোনোভাবে ধরে রেখে নিজেকেও আটকে রাখে। এদিকে কেট সহ গাড়িটি উল্টে গেলেও পলিমারগুলো টর্নেডোর ভেতরে পৌঁছে যায়। তারপর তা বৃষ্টি হয়ে ঝরতে থাকা বাষ্পের সাথে বিক্রিয়া করে বাতাসের চাপ কমিয়ে দেয়। এছাড়া আগে থেকে রকেট ফায়ার করা পলিমারগুলো ভালোভাবে বাষ্পের সাথে মিশে যায়, ফলে এবার তারা সঠিক অনুপাতে বিক্রিয়া করে বাতাসের চাপকে স্থির করে ফেলে। তখন সবাই অবাক হয়ে দেখে মুহূর্তের মধ্যেই টর্নেডোটি আর নেই, অর্থাৎ কেট আর টাইলারের আবিষ্কার করা পদ্ধতিটি সঠিকভাবে কাজ করেছিল। এভাবে তাদের চেষ্টায় এই শহরের মানুষ এত বড় বিপদ থেকে বেঁচে যায়। কেটও তখন আহত অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে আসে। জ্যাভি আর টাইলার তাকে জানায় যে সে সত্যিই টর্নেডো থামিয়ে দিয়েছে। টাইলারের সব ক্রুরাও তার ফ্যান হয়ে যায়। ফাইনালি তার বহুদিনের স্বপ্ন আজ পূরণ হলো। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে কেট নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয়। টাইলার তাকে বিদায় জানালেও সে যেন কিছুতেই তাকে ভুলতে পারছিল না। এমনকি সে এয়ারপোর্টের পার্কিং থেকেও নিজের গাড়ি পর্যন্ত সরায় না। তখন এয়ারপোর্টের এক কর্মী এসে তাকে গাড়ি সরাতে বলে, কিন্তু এর বদলে টাইলার এক অদ্ভুত কাজ করে বসে। সে তার ড্রিলিং মেশিন দিয়ে গাড়িটিকে পার্কিং লটের সাথে আটকে দেয়। তারপর সে দৌড়ে কেটকে থামাতে যায়। ঠিক তখনই এয়ারপোর্টের মাইকে একটা অ্যানাউন্সমেন্ট হয়। তাতে বলা হয় যে বিরূপ আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে, অর্থাৎ খুব কাছেই কোথাও আবারও টর্নেডো আসতে চলেছে। আর এখান থেকেই কেটের আর নিউ ইয়র্কে ফেরা হয় না। এরপর সে হয়ে ওঠে টাইলারের টিমের একজন মেম্বার। জ্যাভিও তাদের দুজনকে নিয়ে নতুন এক বিজনেস শুরু করে, যেখানে তাদের কাজ হয় নতুন নতুন টর্নেডো ট্র্যাক করে তাদেরকে থামানো। এভাবে তারা সবাই মিলে মানুষের জীবন এবং সম্পদ বাঁচাতে থাকে। ঠিক এমন একটা মুহূর্তের মধ্যে দিয়ে অসাধারণ এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আসলে কিছু ঝামেলার জন্য আজকে বেশ অনেক দিন ধরেই আমি ভিডিও আপলোড করিনি, তার জন্য আমি আন্তরিকভাবে তোমাদের কাছে খুবই দুঃখিত। আমি জানি না তোমরা কেউ আমাকে মিস করেছো কিনা, তবে ভিডিও না দিতে পারার কারণে আমার তোমাদের কথা সত্যি অনেক বেশি মনে পড়েছে। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে জানিয়ে দিও কিন্তু। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না, কারণ আমরা 50K সাবস্ক্রাইবার হিট করার খুবই কাছাকাছি রয়েছি। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।